কতটা জরুরি ছিল। তো একটা বিষয় আমি এখানে বলবো যে আমাদের সাম্প্রতিক যে সমস্যা মব জাস্টিস, এটাকে যদি আমরা ডিবেট জাস্টিসে রূপান্তর করতে পারি তাহলে মনে হয় আমাদের এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। আসলে যুক্তি নির্ভর সমাজ বিনির্মাণে আমাদের এই ডিবেট অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। এটি আমাদের বক্তা যারা প্রত্যেকেই বলে গেছেন যে কর্মক্ষেত্রে এই ডিবেটের প্রতিফলনটা কত বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে সেটি যুক্তি দিয়ে দেখিয়েছে। আমিও তাদের সাথে একমত হয়ে এই বিশ্বাস স্থাপন করি যে আসলেই আমাদের সকল ক্ষেত্রে এই ডিবেট বা যুক্তি তর্ক এটি খুবই প্রয়োজন। সেটি যেন এমন না হয় যে, আমি ছোট্ট একটি উদাহরণের কথা বলছি। ঢাকা শহরে পাবলিক বাসে এই কন্ডাক্টরের সাথে যাত্রীর যে বাদানুবাদ হয়, থার্ড পার্টি একজন এসে বললো যে আপনি কেন এক আঙ্গুল তুলে কথা বললেন। এই দুইজনের তর্কে পুরো বাস গরম হয়ে গেল। চতুর্থ আরেকজন এসে বললেন যে উনি এক আঙ্গুল তুলে কথা বলছেন, আপনি দুই আঙ্গুল তুলে কথা বলেন। তো দেখা গেল তাৎক্ষণিকভাবে ঘটনাটি শেষ হয়ে গেল। অর্থাৎ এখানে এই যে যুক্তি এক আঙ্গুলের পরিবর্তে দুই আঙ্গুল, এটি কিন্তু খুব সামান্য একটা উদাহরণ, তাতে পুরো বাস ঠান্ডা হয়ে গেল। তো আমি বলছি যে আমাদের এই সমাজ বিনির্মাণের ক্ষেত্রে যুক্তি নির্ভর হতে হবে এবং সেই জায়গায় যেতে হলে আমাদের এই যে শাহাদাত যেটি বলেছে যে আমরা যেন এই কর্মসূচি শুধু ঢাকা শহরে না দেশের প্রত্যন্ত অঞ্চলেও নিয়ে যেতে পারি, সেই আপিলটি করেছে। আমি তার সাথে একমত হয়ে আমাদের আজকের যে প্রধান অতিথি ওনার কাছেও আপিল করছে যে উনি যেন এটাকে অন্তত প্যাট্রোনাইজের ব্যবস্থা করেন। তো সর্বশেষ সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।